আলহামদুলিল্লাহ, আজকে বুধবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ, ঈদে মিলাদুন্নবীর দিন। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না আজকে বুধবারে কিভাবে ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং নামাজের পরে কোন দোয়াগুলো পড়লে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে, দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, আপনি জানলেন না। মনে রাখবেন আজকে ঈদে মিলাদুন্নবীর দিন, বুধবারে এই দিনেই নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে বুধবারে 2026 সালের ঈদে মিলাদুন্নবীর দিন। সঠিকভাবে ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়ে দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনে যদি উন্নতি করতে চান, ধনী হতে চান, অভাব অনটন দূর করতে চান, মনের আশা পূরণ করতে চান, আজকে বুধবারে বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিনে, নবীজির পৃথিবীর মধ্যে আগমনের দিনে, ঈদে মিলাদুন্নবীর দিনে অবশ্যই নামাজটা মনোযোগ সহকারে শিখবেন। আমি কিভাবে আপনাদেরকে বলে দেই, ঠিক এভাবে আজকে ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন। তাই আপনাদেরকে অনুরোধ করে আবারও বলবো, ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে বুধবার 2026 সালের ঈদে মিলাদুন্নবীর দিন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আজকে ঈদে মিলাদুন্নবীর দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। কত রাকাত নামাজ পড়বেন, কোন দোয়াগুলো পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, এখনো পর্যন্ত আপনি জানেন না। ঈদে মিলাদুন্নবীর দিন বলা হয় এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পাঠালেন আমাদের এই দুনিয়ার মধ্যে। আসমান জমিনের যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, এই ঈদে মিলাদুন্নবীর দিন খুশি হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য, সকল মাখলুকাতের জন্য, সবার জন্য রহমত হিসাবে পাঠালাম। আল্লাহু আকবার। তাই আজকে বুধবারে ঈদে মিলাদুন্নবীর নামাজটা সঠিকভাবে আপনি শিখবেন এবং পড়বেন। আচ্ছা, ঈদে মিলাদুন্নবীর নামাজ আজকে বুধবারে আপনি কখন পড়বেন সেটা বলে দিচ্ছি। সকালবেলা পড়তে পারেন 8টা, 9টা, 10টা, 11টায়ও পড়তে পারেন। দুপুর 1টা, 2টা, 3টা, 4টা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবং দিনে যদি নাও পড়তে পারেন, রাতে অবশ্যই যে কোনো সময় রাতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মহিলা মা ও বোনেরা জোহরের নামাজের পরে সুযোগ পান, সময় পান, ওই সময় বসে বসে আমলগুলো করতে পারেন। না হয় যখনই সুযোগ পাবেন তখনই আমলগুলো করবেন। যখনই আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজটা পড়বেন, ভালোভাবে প্রথমে অজু করবেন। কারণ আপনার যদি অজু না হয় তাহলে মিলাদুন্নবীর নামাজও আপনার হবে না। এই জন্য প্রথমে আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে নবীজি কিভাবে অজু করেছিলেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি অজু করার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, না হয় আপনার অজুটা পরিপূর্ণ হবে না।
এবং যদি আপনি ভালোভাবে ওযু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দান করবে। এক নম্বরে যেই পুরস্কারটা সাথে সাথে আল্লাহ দান করে, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যায়। 2 নম্বর যেই পুরস্কারটা, কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো বানিয়ে দিবে। আপনার চেহারাটা ঝলমল ঝলমল করতেই থাকবে পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহু আকবার। নবীজি আপনার চেহারাটা দেখে চিনে ফেলবে। নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে পৌঁছানোর জন্যে। নবীজি একসঙ্গে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্যে অজুটা আপনি ভালোভাবে করবেন। অজু করার পর একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান অজু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা কাল কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে খুলে দেবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তাহলে ওযু করার পরে অবশ্যই কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে। একটিবার পড়ুন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে নামাজের জন্যে আপনি দাঁড়িয়ে যাবেন। যখনই আপনি নামাজের জন্যে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আপনি যদি পারেন এই দোয়াটি পাঠ করবেন। নামাজের জায়গায় দাঁড়িয়ে এই দোয়াটি পাঠ করলে ভালো, না পাঠ করতে পারলে কোনো সমস্যা নেই। যদি পারেন পড়বেন এই দোয়াটা। আমার সঙ্গে পড়ুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত করবেন ঈদে মিলাদুন নবীর নামাজের নিয়ত। কিভাবে নিয়তটা করবেন একদম সহজে আমি বলে দিচ্ছি, এভাবে করবেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি ঈদে মিলাদুন নবীর 2 রাকাত নফল নামাজের নিয়তরা করবেন। আমি আপনাদেরকে একদম সহজে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ পড়িয়ে দেখাচ্ছি। এভাবে আপনি শুধু 4 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন। তারপরে কোন দোয়াগুলো পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হবে, অভাব দূর হবে, আল্লাহ নিজেই বলেছেন। আমি সেই দোয়াগুলো সম্পর্কেও বলে দেব। আপনারা 2 রাকাত করে 4 রাকাত এভাবে নামাজ পড়বেন। 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আরো 2 রাকাত পরে সালাম ফেরাবেন। তারপরে দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। আমি আপনাদেরকে বলে দেব, একটু মনোযোগ সহকারে দেখুন, এভাবে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি পড়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনি যে মনোযোগ সহকারে শুনবেন, আমি যে নামাজটি সূরা কালাম পড়ব আপনাদেরকে শেখানোর জন্যে, আপনি শুধু শুধু শুইনাও প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। আমি তেলাওয়াত করে যে নেকিগুলো পাবো, আপনি শুইনা সেই নেকিগুলো পাবেন। আল্লাহু আকবার। আবার নামাজও শিখে ফেলবেন। আচ্ছা, আমি নামাজটা পড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে পড়বেন। সর্বপ্রথম নিয়তটা করে তারপরে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার।
নিয়তটা বেঁধে সর্বপ্রথম সানা পাঠ করতে হবে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। আবারও বলছি, বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস 3 বার এভাবে পাঠ করবেন। একবার যে কোনো সূরা পড়লে চলে, কিন্তু বেশি সওয়াব পাওয়া যায় আপনি এভাবে পড়লে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াবও পেয়ে যাবেন, অনেক সওয়াব হয়। এই ঈদে মিলাদুন নবীর নামাজ এভাবে পড়া যায় সবচেয়ে বেশি সওয়াব পাওয়ার জন্য। তাহলে একবার সূরা ইখলাস ফাতিহা পাঠ করার পরে প্রথমে আপনি 3 বার সূরা ইখলাস পাঠ করবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আবার বিসমিল্লাহ, আবার কুল হুয়াল্লাহ, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআ আল্লাহু লিমান হামিদা, সুজ্জা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আবারও সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আবারও 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে বিসমিল্লাহ পড়া 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন প্রথম রাকাতের মতো।
পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে এসে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর আপনি সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় এসে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত মিলাদুন নবীর নামাজ পড়ে বৈঠকের মধ্যে আমরা বসেছি। এই বৈঠকের মধ্যে বসে এখন আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া সূরা কিভাবে পড়া সালাম ফিরাই এবং দোয়াগুলো পড়ি, দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা 2 রাকাত নামাজ পড়ে আপনাদেরকে দেখিয়েছি। এভাবে আপনি 2 রাকাত নামাজ পড়ার পর আবার নতুন করে দাঁড়িয়ে 2 রাকাত আবারও এভাবে নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ইখলাস মানে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরা 3 বার করে পড়বেন। আশা করি একদম সহজেই আপনারা বুঝতে পেরেছেন। আপনি 2 রাকাত করে 4 রাকাত যখন নামাজ আপনার হয়ে যাবে, তারপর আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন, যেই দোয়াগুলোর কথা নবীজি বলে গিয়েছেন। আপনি যদি এই দোয়াগুলো পাঠ করেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং স্বয়ং আল্লাহ বলেছেন আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করবে আপনি এই দোয়াগুলো পাঠ করলে। কোন দোয়াগুলো পাঠ করে মুনাজাত করবেন শুনুন, এবং আপনারা ঈদে মিলাদুন নবীর দিনে এবং রাতেও এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন। 1 নম্বরে আপনারা সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, 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 এভাবে। কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে, আলহামদুলিল্লাহ, 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 এভাবে আপনি পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 100 বার। 5 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এভাবে আপনি 100 বার পাঠ করবেন। তারপর 6 নম্বরে যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনারা পাঠ করবেন। তারপরে আপনি মুনাজাতটা এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন। তারপর আপনি মুনাজাতের মধ্যে 3 বার বলবেন আল্লাহর এই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি 3 বার আল্লাহর এই নামটা নিয়ে ডাক দেওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তারপর আপনি নবীজির জন্য দোয়া করবেন যে আল্লাহ আমি যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে তুমি পৌঁছাইয়া দাও। আজকের এই দিন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিল, আল্লাহ তুমি নবীজির রওজা পাকে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। তারপর আপনি আপনার পরিবার সংসারের জন্য দোয়া করবেন, আপনি সবার জন্য দোয়া করবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন। আপনার যা মন চায় ভালো ভালো দোয়াগুলো আল্লাহর কাছে করতে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও তুমি মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।